আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, গ্রাহকের জমানো টাকা দিতে পারছে না ব্যাংক, লিখেছেন এম মাসুদ, 29 জুলাই 2025 মঙ্গলবার। প্রিয় দর্শক, বর্তমানে তীব্র তারল্য সংকটে দেশের কয়েকটি বেসরকারি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে দানীয় সংকট কাটতে পারছে না ব্যাংকগুলো। ফলে রাজধানীর সহ সারা দেশের বিভিন্ন ব্যাংক নিজেদের জমানো টাকা তুলতে গিয়ে পদে পদে গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা, কর্মকর্তাদের অসহযোগিতামূলক আচরণ এবং নানা অজুহাতে টাকা দিতে বিলম্ব করার মতো ঘটনাও এখন নিত্য নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। সরেজমিনে সংকটে থাকা কয়েকটি ব্যাংকের শাখা পরিদর্শনে গিয়ে গ্রাহকদের অতি প্রয়োজনীয় টাকা না পাওয়ার বেশ কিছু চিত্র চোখে পড়েছে। সংশ্লিষ্টরা জানান, ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছর 5ই আগস্ট পতিত আওয়ামী সরকারের পতনের পর বেশ কয়েকটি ব্যাংক আমানত তোলার হিড়িক পড়েছিল। তখন নগদ অর্থের সংকটে পড়ে ব্যাংকগুলো। সেই সংকট এখনও চলমান রয়েছে। এ কারণে গ্রাহকরা তাদের প্রয়োজনীয় অর্থ উত্তোলন করতে পারছে না। এই ব্যাংকগুলোর বাংলাদেশে ব্যাংক থেকে আর্থিক সহায়তা দেওয়া হলেও সংকট পুরোপুরি কাটেনি। মূলত তারল্য সংকট এবং কিছু ব্যাংকের আর্থিক অনিয়মের কারণে গ্রাহকরা তাদের আমানত ফেরত পাচ্ছে না। বিশেষ করে বিতর্কিত ব্যবসায়ী মালিকানাধীন ব্যাংকগুলোর এই সংকট বেশি দেখা যাচ্ছে। এর আগে গত নভেম্বরে ব্যাংক টাকার ক্রাইসিস হলে গ্রাহকেরা প্রয়োজন ছাড়া টাকা না তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বছর আগস্ট মাসের পর তারল্য সংকট থাকা ব্যাংকগুলো প্রায় 40,000 কোটি টাকা ধার দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। বিপাকে গ্রাহকরা টাকা না পাওয়ায় সংসার দৈনন্দিন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। গ্রাহকদের চিকিৎসা ব্যয়, সন্তানের স্কুলের বেতন ভাতা প্রদান নিয়ে গ্রাহকরা বিপাকে আছেন। কোনো ব্যাংক তদবির 5 অথবা 10,000 টাকা মিললেও পরের সপ্তাহে আর মিলছে না। বেশ কিছু জায়গায় ব্যাংকের ভিতরে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। কর্মকর্তারা ব্যাংকে আসতে ভয় পাচ্ছেন। এছাড়া একাধিক ব্যাংক ও গ্রাহক কর্মকর্তা বাকবিতণ্ডা ও হাতাহাতির মতো ঘটনাও ঘটেছে। যদিও ব্যাংকে জমা রাখা টাকা ফেরত পাওয়া নিয়ে আমানতকারীদের দুশ্চিন্তা নেই বলেও জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক। ব্যাংক পাড়া ঘুরে দেখা গেছে, ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে সখ্য আছে এমন অনেকে তদবির করে সামান্য টাকা তুলতে পারছেন। তবে অনেকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও টাকা পাচ্ছেন না। মোটা দাগে তীব্র তারল্য সংকটে পড়েছে গ্লোবাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, আইসিবি, ইউনিয়ন, এক্সিম, পদ্মা, ন্যাশনাল ও সোশ্যাল ইসলামী ব্যাংক। রাজধানী বেশ কয়েকটি ব্যাংকের শাখায় গিয়ে দেখা গেছে, টাকা না পেয়ে হতাশা আর বিরক্তি নিয়ে বের হয়ে যাচ্ছেন গ্রাহকরা। সোশ্যাল ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা বলেন, গ্রাহকের ভোগান্তি কমাতে আমরা বদ্ধপরিকর। আমরা চেষ্টা করছি সমস্যা সমাধানে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা বলেন, গ্রাহককে কিভাবে সামলাবে বুঝে উঠতে পারছি না, তবে দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে। মতিঝিলের SIBL এর লোকাল অফিসের সামনে কথা হয় কবিরুল ইসলাম নামে এক গ্রাহকের সঙ্গে। তিনি বলেন, 2001 সালে থেকে আমি SIBL এ সার্ভিস নিচ্ছি, কিন্তু এখনও ভোগান্তির শিকার হতে হচ্ছে। সপ্তাহ 5,000 টাকা দেয় না। এছাড়া গ্রাহকদের সঙ্গে বাজে আচরণ অভিযোগ রয়েছে। কবির বলেন, একটু বসেন, আসছি বলে ম্যানেজার চলে যান, 2 ঘন্টা পরে আসেন। আবার কোনো শাখায় 30,000 টাকার চেক নিয়ে গেলে 5-10,000 টাকা ধরিয়ে দিয়ে বলছে, আপাতত চলুন, আগামী সপ্তাহ থেকে সব ঠিক হয়ে যাবে। কিন্তু এত মাস অতিবাহিত হলেও ঠিক হয়নি। সম্প্রতি ন্যাশনাল ব্যাংকের শাখায় টাকা তুলতে গিয়েছেন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তিনি জানান, পেনশনের টাকা পুরো টাকা জমা করেছিলাম, তার সামান্য কিছু টাকা তুলতে এসেছিলাম। সকাল 10টায় এসে লাইনে দাঁড়িয়েছি, দুপুর 1:30 বেজে গেলেও টাকা দেয়নি। কখনো বলছে সার্ভার ডাউন, কখনো বলছে ক্যাশ পর্যাপ্ত টাকা নেই। আবার আমাদের নিজেদের টাকা তুলতেও যদি এত কষ্ট করতে হয়, তাহলে আর ব্যাংকে টাকা রেখে লাভ কি? পদ্মা ব্যাংকের মৌচাক শাখার কথা হয় গ্রাহকের নুরুজ্জামান সৈকতের সঙ্গে। তিনি 50,000 টাকা তুলতে এসেছেন, কিন্তু তাকে দেওয়া হয়েছে মাত্র 5,000 টাকা। এ নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বলেন, আমার একটা ছোট্ট ব্যবসা আছে, এখানে কয়েকজন কর্মীও রয়েছে। আমার ব্যাংকে টাকা থাকা সত্ত্বেও এখন তাদের টাকা দিতে পারছি না। আইসিবি ব্যাংকের ফকিরাপুলের শাখার সামনে কথা হয় সাইফুলের সঙ্গে।
তার অসুস্থ বাবার দেওয়া চেক নিয়ে 2 মাস ধরে ঘুরছেন। নিজের সেমিস্টার ফি ও বাবার চিকিৎসার জন্য 2 লাখ টাকার চেক কোনোভাবেই তিনি ক্যাশ করতে পারছেন না। টাকাটা খুবই প্রয়োজন তার। তিনি বলেন, নিজেদের জমানো টাকা তুলতে এভাবে জুতা ক্ষয় করতে হবে তা কখনো ভাবেনি। এই টাকা কবে পাবো তাও বলতে পারছি না। জেলা উপজেলা পর্যায়ে ভোগান্তি, শুধু রাজধানীতেই নয়, জেলা উপজেলা পর্যায়ে অনেক ব্যাংকের শাখাতেও টাকা না পেয়ে গ্রাহকরা ঘুরে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ন্যাশনাল ব্যাংক লিমিটেড নবাবগঞ্জের বান্দুরা শাখায় টাকা তুলতে না পেরে ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ড হয় গ্রাহকদের। সুফিয়া বেগম নামের এক গ্রাহক 15 লাখ টাকা জমা ছিল। সেই টাকা তুলতে গেলে তাকে 5 অথবা 10,000 টাকা নিতে বললেন ব্যাংক কর্মকর্তা। আনোয়ারা বেগম নামের আরেক গ্রাহকের আমানত ছিল 8 লাখ টাকা। সেই টাকা তুলতে পারেননি বলে জানান তিনি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহক সোহেল রানা বলেন, ব্যাংকটির মিরপুর শাখায় তার প্রায় 12 লাখ টাকার মতন আমানত রাখা ছিল। শাখাটি থেকে টাকা না পেয়ে তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে লাখ খানেক টাকার মতো তুলতে সক্ষম হয়েছে, তাও 10 থেকে 20,000 করে। একেবারে টাকাগুলো পাননি। ব্যাংকের আমানত প্রবৃদ্ধি কমেছে। দেশের ব্যাংক খাতে আমানত প্রবৃদ্ধি কমতে শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, 2025 সালের মে মাসের শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 20,18,196 কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় 8.77% বেশি। মার্চ পর্যন্ত আমানত কমার তালিকায় ছিল 11টি ব্যাংক, যা মে মাসে বেড়ে 16টিতে পৌঁছেছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।